হ্যালো এভরিওয়ান, আমরা বেরিয়ে পড়েছিলাম দেওঘরে। দেওঘরেই কিন্তু রয়েছে বাবা বৈদ্যনাথ ধাম। আমরা হাওড়া থেকেই হিমগিরি ট্রেন ধরেই ভোর 4টের সময় পৌঁছে গেছিলাম জেসিডি। জেসিডি থেকেই টোটো ধরে, টোটো হচ্ছে 20 টাকা নিয়েছিল শেয়ারে। তো টোটো ধরেই পৌঁছে গেছিলাম মন্দিরের সামনে বাবা বৈদ্যনাথ ধামে। তো মন্দিরের সামনেই আমরা একটা হোটেল নিয়েছিলাম। তো সকাল সকাল আমরা পুজো দিতেও চলে এসেছিলাম মন্দিরে। তো আমরা প্রথমে ভেবেছিলাম লাইন দিয়েই আমরা পুজোটা দেব, কিন্তু খুবই ভিড় ছিল চৈত্র মাসের, তাই আমরা ভিআইপি লাইনেই বাবার দর্শন করেছিলাম। ভিআইপি লাইনে বাবার দর্শন করতে গেলে এক একজনের 250 টাকা করে নেয়। হ্যাঁ, ওম কে আটকে পড়েছে? লেফটের দিকে বলেছে। হ্যাঁ, ওই বলছিল পুরো ফাঁকা ছিল, পুরো ফাঁকা ছিল। এটা লাইন নিয়ে চলে যাবে। এত ভিড় ছিল, খুব কষ্ট করে বাবার ভিডিওটা তুলেছি। সেই ভিডিওটাই তোমাদেরকে কিছুটাই দেখাতে পারলাম। তারপর পুজো দেওয়ার পর দুপুরে খাওয়া দাওয়ার পর একটু বিকেল হতেই আমরা বেরিয়ে পড়েছিলাম সাইট সিন করতে। সাইট সিনেই ছিল নন্দনকানন, নালাক্ষা মন্দির আর তপোবন। এটা নন্দনকানন। তো দেখতে পাচ্ছ খুবই সুন্দর জায়গাটা। সিঁড়ি দিয়ে উঠেই ঠাকুর মন্দির রয়েছে অনেকগুলো। তো এর পাশেই হচ্ছে একটা পার্কও ছিল, পার্কেও আমরা যেতে পারিনি, খুবই দেরি হয়ে গেছিলো। তো আরও কত যে সাইট সিন ছিল সেগুলো আর দেখা যেত না, তাই তাড়াহুড়ো করে এই মন্দিরগুলোকে ঢুকে দর্শন করেই আমরা বেরিয়ে পড়েছিলাম অন্য জায়গায়। পর বেরিয়ে পড়েছিলাম তপোবনে টোটো করে। আচ্ছা, আমাদের সাথে কিন্তু আরেকজনও ঘুরতে বেরিয়েছিল। দেখো, আমি কিন্তু তারও ভিডিও নিয়েছি। কি মিষ্টি না? তারপরেই আমরা পৌঁছে গেছিলাম তপোবন পাহাড়ে। এটা একটু ছোট্ট একটা ট্রেকের মতো, সিঁড়ি দিয়ে উঠেই পাহাড়টাকে দেখা যাবে। তো আমরা হেঁটেই ওই তপোবন পাহাড়ে উঠেছি। সিঁড়ি দিয়ে উঠতেই বাবা ভোলানাথের মন্দির ছিল। কথিত আছে এখানে নাকি রাবণ বাবা ভোলানাথের দর্শন পেয়েছিলেন। তারপর আরও কিছুটা সিঁড়ি দিয়ে উঠেই তপোবন পাহাড়টা। কিন্তু এখানে আমার বর বারণ করছিল, উঠতে বারণ করছিল, সন্দেহ হয়ে আসছিল। কিন্তু আমি যখন এসেছি এতটা দূর, তো না গিয়ে তো আর ছেড়ে তো দেব না, তাই জন্য আমি উঠে পড়লাম তপোবন পাহাড়ে। ছোট ছোটই ট্রেকের মতো। তো বড় পিছু নিল আমার। কত সুন্দর জায়গাটা এখানে। তো অনেকগুলো সিঁড়ি পেরিয়ে তপোবন পাহাড়ে উঠলাম। পাহাড় থেকে যা সুন্দর ভিউ দেখা যাচ্ছিল তোমাদের বলে বোঝাতে পারবো না, এত সুন্দর লাগছে। আর একটু আগে আসলে একটু বিকেল বিকেল পেতাম, সন্ধেও হয়ে আসছে, বেশিক্ষণ থাকতেও পারলাম না, তাই একটু ভিডিও করেই নিচে নেমে আসতে হলো। তপোবন থেকে আর নালাক্ষা মন্দির যাওয়া হলো না, নালাক্ষাটা বন্ধ হয়ে গেছিলো, তাই আমরা
চলে এলাম হোটেলে। হোটেল থেকেই মন্দির খুব কাছে, আর আরতিটাও আমরা দেখে নিলাম মন্দিরে ঢুকে। সকালবেলা মন্দিরের আরও সব মন্দিরগুলোই দর্শন করা হয়নি, তাই সেই মন্দিরগুলো দর্শন করে নিলাম। পরের দিনই বাড়ি ফিরে যাব, তাই খুব মনটাও খারাপ হয়ে গেছিল। তাই সব মন্দিরগুলো ভালো করে দর্শন করে বাবা বৈদ্যনাথকেও আরও একবার ভালো করে দর্শন করে নিয়েছিলাম, আর বলেও রেখেছিলাম পরের বার আবার যাব। খুব ভালো লেগেছিল।